থাকবে, ইটভাটা থাকবে না, এটা হতেই পারে না। একটু রাস্তাটা খারাপ আছে, এইটুকু রাস্তায় এসে কিরকম ক্লান্ত হয়ে বসে আছে। সে নাকি যাবে রাইড করতে। দেখো ভিউটা দেখো জাস্ট। আমি পড়ে যাবো, গাড়িটা ছেড়ে দেবো ভাই, হাঁপিয়ে গেছি ভাই। ক্যামেরাটা অনেকবার লেগে গেল, টাচ ঠাই ঠাই করছে। ভিউটা দেখো জাস্ট। বিকেল টাইমে সবাই ওনার মেয়েকে হ্যাপি বার্থডে বলে দেবে। হ্যাঁ ভিডিও আছে ইউটিউবে। ফাইনালি বন্ধু, তোমাদের বন্ধু অনেকদিন পর রাইডে বেরোচ্ছে। রাইডে আবার খুব একটা সুন্দর জায়গা যাব। উইকেন্ড আছে, স্যাটারডে সানডে দুদিন আমি পেয়েছি। বেরোবো একটা সুন্দর টানে, কাঠ টানে, সমুদ্রের টানে। তো প্রথমে পাহাড় টানছিল, এখন সমুদ্রে টানছে। ব্যাপারটা পাহাড়ের প্ল্যান হচ্ছিল। তো পাহাড় আমরা ডিসেম্বরে যাচ্ছি বলো, পাহাড়ের প্ল্যানটা ক্যান্সেল করে আমরা সমুদ্র ঘুরেছি। সমুদ্র মানে তোমরা তো বুঝতেই পারছো কোথায় যাবো। ভাবছো তো দীঘা, মন্দারমণি বা পুরী? একদম না, ওগুলো কোনোটাই না। আমরা যাচ্ছি বকখালি। তো বকখালিটা সুন্দর আর দারুণ কেন, ওখানে গ্রিনারি আর সমুদ্র দুটোই পেয়ে যাচ্ছি। গ্রিনারি সব জায়গায় পাবো, কিন্তু ওখানে আরও বেশি পাবো, কারণ ওর সামনেই হচ্ছে আমাদের সুন্দরবন। তো সুন্দরবনের সামনে হওয়ার জন্য, তার জন্য ওখানে খুব বেশি সবুজ বা গ্রিনারিটা আমরা দেখতে পাবো। এর আগে তো আমি ব্লগ করতাম না, যার ফলে কি হতো, তোমাদের ভিডিও দেখাতে পারতাম না। 2 মাস 3 মাস আগে তো আমি ব্লগ করতাম না, তখন হচ্ছে আমি এমনি চলে যেতাম ঘুরতে। আমি তো ঘোরার শখ, তো তার জন্য আমি যেখানে সেখানে বাইক নিয়ে চলে যেতাম। তো এখন রিসেন্টলি আমি ব্লগ করা শুরু করেছি, আর ব্লগে তোমরা দেখতেও পাবে আমি কী করছি, আর আমি তোমাদের ব্লগটা দেখাতেও পাচ্ছি। এটাও আমার খুব ভালো লাগছে, আর আমি এত এক্সাইটেড। কালকে আমি যাচ্ছি, আর এতদিন পর ব্লগও করব, তার সাথে এতদিন পরে রাইডও হবে, মানে খুব এক্সাইটেড। কালকে পুরো তোমাদের সাথে দেখা হবে। তার আগে আমি বলে রাখি, এই রাইডটা 180 কিলোমিটারের মতো আমার বাড়ি থেকে। আমার বাড়ি ময়না। ব্যাপারটা আমি কলকাতা হয়ে যাব না, কলকাতায় খুব জামজট থাকে, অনেক দেরি হবে, তার জন্য যাব না। আর যারা কোলাঘাট, তমলুক বা মেছেদায় থাকো, তারা যদি রাইডে যেতে চাও, এরকম রাইডে, তো তোমাদের জন্য এই বকখালির জন্য একটা শর্ট আমি মানে রুট বলে দেবো বা দেখিয়ে দেবো, যেখানে তোমরা সুবিধায় যেতে পারবে। তো একদম কালকে সকালে মর্নিংয়ে পুরো বাইকের কাছে দেখা হচ্ছে। চলো এখন আমি ঘুমাবো, তারপরে প্যাকগুলো করেছি যেগুলো, সেগুলো ঠিক করব। বেশি কথা বলবো না, পুরো রাইডে দেখা হবে কালকে, আর মর্নিংয়ে দেখা হচ্ছে। চলো তাহলে বাইকের কাছে সব কিছু নিয়ে, সেট আপ নিয়ে চলো। তো সোজা পুরোপুরি চলে গেলাম ময়না, আর আমরা জাস্ট ময়না ঢুকে গেছি। সামনেই ওভার, ময়নাকে টাটা করে দিয়ে আমি এখন চলে যাবো। আর পাশেই লেফট সাইডে তোমরা দেখতেই পাবে হচ্ছে রাজার গড়। তো একদম এখানে টাটা করে দেবো ময়নাকে, ময়নাকে টাটা করে দিয়ে বেরিয়ে যাবো। ব্রেকফাস্টটা সেরে নিই, বেরিয়ে যাওয়াটা বেটার হবে, তাহলে মোটামুটি ব্রেকফাস্টের পর্বটা শেষ হয়ে যাবে। তাই বলি না, ব্রেকফাস্টটা করে নিই, সামনে দেখি কোথাও যদি ব্রেকফাস্ট করা যায় তাহলে করে নেবো। তারপরে বিন্দাস রাইড করব, আর সেই মজা হবে। আর আজকের রাইডটা তো এমনিতেই ভালো হবে, ওটা দেখতেই পাবে, সেটা একটু বলার কিছু নেই। সেটা দেখলেই বুঝে যাবে যে আজকের রাইডটা কতটা এক্সাইটেড আর কতটা কুল রাইড হবে। একটা কুল রাইড, একটা দারুণ রাইড হবে, ঠিক আছে, সোয়াগওয়ালা রাইড হবে। তো চলো, আমার সাথে একটু টিফিন করে নেবে তোমরা। বন্ধু এখন আমরা নিমতৌড়ি চলে এসেছি, হাটি আমরা যাব। তো কুগড়াহাটি যেতে গেলে দুটো রাস্তা হয়, একটা হচ্ছে তোমার তমলুকের ভিতর দিয়ে হয়, আর একটা NH দিয়ে হয়। আমরা NH দিয়ে যাব। তো নিমতৌড়ি ক্রসিং, তো আমরা যাব রাইট সাইডে। তো এখান থেকে আর লেফট সাইড দিয়ে যাওয়া যায় কলকাতা হয়ে। আচ্ছা, বাম দিকে গেলে তোমরা পুরো চলে যাবে মেছেদা। তো আমরা ওদিকে যাব না, আমরা যাব ডান দিকে, মানে এই রাস্তাটায় NH-এর উপর দিয়ে। এখান দিয়ে আমরা পুরো সোজা চলে যাব নন্দকুমার। তো এটা হচ্ছে নন্দকুমার ক্রসিং। তো আমরা নন্দকুমার চলে এসেছি, আমরা যাব বাম দিকে। আর ডান দিকে গেলে দীঘা, ওই দিকটা হচ্ছে দীঘা পড়ছে। আর আমরা যাব বাম দিকে, বাম দিকটা হচ্ছে এই দিক। আমরা এখানে একদম নন্দকুমার মার্কেটে ঢুকে এখান দিয়ে আমরা চলে যাব কুগড়াহাটি। আর ওদিক দিয়ে সোজা গেলে আমরা পৌঁছে যাব হলদিয়া। হলদিয়া দিয়েও যাওয়া যায়, তো আমরা হলদিয়া দিয়ে যাবো না, আমরা ভেতর দিয়ে যাব, কারণ ছায়া, অনেক ছায়া আছে। তো ছায়ার ভেতর দিয়ে যেতে চাইছি। তো যারা তমলুক দিয়ে আসবে, তারা এটা হচ্ছে তমলুক আর নন্দকুমার যে রোডটা, এটা ভেতরের রোড, তো এটা দিয়ে আসতে পারো। এটা দিয়ে কুগড়াহাটি আসা যায়, আর NH দিয়েও আসা যায়। কুগড়াহাটি দিয়ে আমরা নদী পেরাবো, সব কিছুই করবো, সবটাই দেখতে পাবে। আমার সাথে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখ, আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কী কী দেখলাম বা কী করছি।
কত সুন্দর ওয়েদার, মানে সবটাই খুব সুন্দর ব্যাপার আছে। তো কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো। তো আমরা যাব ডান দিকে, কুকড়াহাটি পড়বে ডান দিকে, চৈতন্যপুর, কুকড়াহাটি, আর এটা দিয়েও হলদিয়া যাওয়া যায়, এটাও তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। তো আমরা বন্ধু দাঁড়িয়েছি, আর তোমাদেরকে একটা মানে খুব ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি, দেখো জার্নি করছো মানে সবসময় জল খেয়ে রাখবে, জলটাই সব। তো জলটা যদি না খাও দেখবে শরীর গরম হয়ে যাবে, অনেক অসুবিধা হবে, ডিহাইড্রেট হয়ে পড়বে। তো টাইম মতো রাইড করো, সব করো, কিন্তু জলটা কিন্তু খেয়ে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো চলো আমরা প্রায় চলে এসেছি, এগিয়ে চলে যাই। বন্ধু আমরা চলে এসেছি কুকড়াহাটি নদী, কুকড়াহাটি নদী। আমরা অ্যাকচুয়ালি ভ্যাসেল পেরিয়ে গাড়িকে ভ্যাসেলে নিয়ে ওপারে যাব, রায়চকে যাব। তো কুকড়াহাটিতে আমরা রায়চকের ভ্যাসেলের টিকিট কাটবো বাইকের জন্য, নিজেদের জন্য। তো সেটাও তোমরা দেখতে পাবে, আর সামনে ইটভাটাগুলো দেখতেই পেয়ে যাচ্ছ। তো নদী থাকবে, ইটভাটা থাকবে না এটা হতেই পারে না, একটু রাস্তাটা খারাপ আছে। বাস স্ট্যান্ড, এই দেখো আমাদের বাস, বলাইপন্ডা কুকড়াহাটি। তো এই দেখো কুকড়াহাটি জেটি ঘাট, দেখো আমরা চলে এসেছি কুকড়াহাটি জেটি ঘাট। বন্ধু টিকিটটা কাটবো, আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, দুটো বাইক আর 3 জনের টিকিট কাটবো। তো এখানে গাড়িটা পার্ক করলাম, ওখানে জ্যাম ট্যাম লেগে যাচ্ছে, আর সামনে বাস স্ট্যান্ড আছে, তো অসুবিধা হবে। দেখো টিকিটের লাইন, এই যে এখানেই আমরা কাটবো টিকিটটা, রায়চক। আচ্ছা তোমরা সময়টা দেখে নাও, এটা হচ্ছে টাইম শিডিউলটা, কখন কখন ছাড়ে এখান থেকে সময় সকালে, এই দেখো। আর রায়চক কখন ছাড়ে ওপাশে, এটা পুরো চার্ট। আচ্ছা দুটো বাইক আর 3 জন আছি। বাইক হ্যাঁ, বাইক কত করে? 44 টাকা, 1 টাকা দেবো। দেখো টিকিট কেটে নিলাম। 44 টাকা করে দুটো বাইকে নিয়েছে। তো টিকিটটা করে নিয়েছি, মানি পাশে রেখে দিই, ও পাশে দিতে হবে, আর যদি না দিই তাহলে ফাইন নিয়ে নেবে ভাই, সেভ আগে করে নাও একে। এই যে ও এসছে আমার সাথে, এই যে কৌশিক আছে, ওই যে তার নতুন আরি। এই গাড়িটার আমি কাজ করব, আর ব্লগটা তোমরা এই ভিডিওর মানে এই ব্লগের পরে বা কিছুদিন পরে পেয়ে যাবে। এর এই যে মাউন্টের যে আর সুইচটা, যেটা ব্লগটা আমি এখন এডিট করিনি, এগুলো সব শ্যুট করা হয়ে গেছে, কিছুদিন পরে পেয়ে যাবে। দাঁড়িয়ে বসে আছে তার ছেলে, কিছুই জানে না, এইটুকু রাস্তায় এসে কীরকম ক্লান্ত হয়ে বসে আছে, সে নাকি যাবে রাইড করতে। বন্ধু দেখো লাইফের ফার্স্ট টাইম আমি ভ্যাসেলে করে বাইক নিয়ে যাব, আমি এটা ভাবতেও পারছি না, ফার্স্ট টাইম যাচ্ছি বাইক নিয়ে, একদম ফার্স্ট টাইম ভ্যাসেলে বাইক তুলব, ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা আমার। দাদা বললো নেমে যেতে, ফাইন করে দেবে। ভাই নেমে পড়ি, সেফ জোন আগে, ফাইন করে দেবে দাদা। চলো তাই নেমেই যাই, একটু অসুবিধা হবে, তো কিছু করার নেই। এত কিছু নিয়ে বাইক গড়িয়ে গড়িয়ে আবার রয়্যাল এনফিল্ড, খুবই কষ্টকর। চলো নেমেই যখন যেতে হবে বলছে, নেমেই যাই। দেখো ভিউটা দেখো, জাস্ট দারুণ না? দেখো কত কষ্ট করে যাচ্ছি আমি, ভাবা যায়? সেই ভিউটা দেখো জাস্ট, এই এক্সপিরিয়েন্সটাও দরকার ছিল। দেখো সব পেয়ে যাচ্ছি। আস্তে 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 কাকা।
উফ, মোটামুটি পার্ক করেছি, আর ওখানে একটা ছেড়ে যাচ্ছে লঞ্চটা, দেখতেই পাচ্ছ। দেখো ভিউটা জাস্ট দেখো বন্ধু, জাস্ট ভিউটা দেখো, সেরা না? দাও ওর গাড়িটা নামিয়ে দিই। ছেড়ে দেবো? ছাড়। গাড়িটা ছেড়ে দেবো ভাই, ভাই গাড়িটা ছেড়ে দেবো ভাই, ছেড়ে দেবো, সিধা বেরিয়ে যাবে কি সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ। দেখো দেখো বন্ধুরা কি বলছে, দেখো আমরা পুরো ওপারে যাব, ওই দিকে দেখো দেখা যাচ্ছে, দেখতে পাবে না, একদম ওই পারে যাব। ওই পাশে রায়চক, এটা কুকড়াহাটি, এই দিকটা কুকড়াহাটি, ওই দিকটা রায়চক। আমরা ওইখানে যাব, ওই যে দেখা যাচ্ছে, দেখ হাই সেখানে দেখ, হ্যাঁ হ্যাঁ ওইটা, ওখানে যাবো আমরা। হ্যাঁ এটা পারাবো শুধু, এটা পারাতে আধ ঘন্টা লাগবে। তুলে দিলাম বাইক, দেখ চলে এসেছি এবারে, এটা হচ্ছে রায়চক, আমরা রায়চক ঢুকে গেছি। কত কষ্ট দেখেছো, ভ্যাসেল থেকে গাড়ি আমি উপরে তুলতেই পারছি না। ভাই বহু কষ্টে, অনেক কষ্টে তুলেছি ভাই, ক্যামেরাটা অনেকবার লেগে গেল টাচ, ঠাই ঠাই করে দেখতে হবে ক্যামেরাটা কিছু হয়েছে নাকি। মোটামুটি দুটো গাড়ি তুলে নিয়েছি, দাদা হেল্প করলো, দাদা একটু হেল্প করেছে। ধন্যবাদ দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এবার এখান থেকে বেরাই। দেখো এটা হচ্ছে রায়চক ফেরিঘাট, পুরো হাঁপিয়ে গেলাম। ঠিক আছে চলো বাইরে পুরো গিয়ে বকখালির জার্নি, আবার মেন জার্নি আবার শুরু হবে। দেখো এই যে রায়চক, রায়চক থেকে আবার আমরা বেরাচ্ছি। অ্যাকচুয়ালি অনেক টাইম এখানে আমরা বসেছিলাম, ওয়েট করছিলাম। তো ওয়েট করার কারণ হচ্ছে কৌশিক আমার সাথে এসছে, ওর একজন বন্ধু, ওর বাড়ি হচ্ছে বকখালিতে, সে কোলাঘাটে থাকে। তো কোলাঘাট থেকে ও আসছে, ফিরছে, বাড়ি ফিরছে। তো অনেক করে ওকে রিকোয়েস্ট করলো, তো ও বলছে ঠিক আছে তাহলে আমরা দাঁড়াচ্ছি বলে আমরা তার জন্য 1.5 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকে এই বেরালাম, কারণ হচ্ছে ও ডায়মন্ড হারবারে, যে ডায়মন্ড হারবারের লঞ্চে উঠেছে, ওখানে ডায়মন্ড হারবারের ফেরিঘাটে ওখানে নামবে। আর হ্যাঁ এটাও বলে রাখি, তো ডায়মন্ড আমরা ডাইরেক্ট যেতে পারতাম, ওখানে যাইনি, কারণ আধ ঘন্টা এখানে আসার পর বাইক নিয়ে চলে যাবো এরকম একটা ভেবেছিলাম। কারণ একটু রাস্তায় আমরা জলে থাকতে চেয়েছিলাম, তার জন্য আমরা এই রাস্তাটা নিয়েছি।
কিন্তু এরকম হয়ে যাবে বুঝতে পারি না। আমরা ভেবেছিলাম ও এটা দিয়ে আসবে, কিন্তু না, ও ডায়মন্ড চলে গেছে। তো তাই আমরা এখন ডায়মন্ড চলে যাচ্ছি, আর ওর সাথে ওখানে গিয়ে মিট আপ করবো, করে নিয়ে তারপর আমরা বেরাবো বকখালির দিকে। দেখতে দেখতে সরিষা চলে এসেছি। এখান থেকে আমরা ডান দিকে যাব। এই ডায়মন্ডে কিছুদিন আগে এসেছিলাম আমি, আমার একটা বন্ধুর বাড়ি আছে, অ্যাকচুয়ালি কলেজ ফ্রেন্ড আমার, সাকিব, ওর বাড়ি এখানে। বাড়ি এসে অনেক মজা হয়েছিল। তো আমরা অনেক তখন কলেজে ছিলাম, কলেজে আকাশ, সাকিল, তো স্যামি আসতে পারেনি, স্যামিও ছিল তো আসতে পারেনি, আকাশ, সাকিল, সুশান্ত, কলেজের বন্ধুরা মিলে এসেছিলাম এখানে। তো ও ডেকেছিল ওর বাড়িতে, তো অনেক মানে লাস্ট সেম ছিল, তো বলি হ্যাঁ ঠিক আছে তো ঘুরে যাই। সেই যা লাস্ট এখানে এসেছিলাম, আর ফার্স্ট এসেছিলাম, আর এটা সেকেন্ড টাইম আসছি ডায়মন্ড হারবারে। তো এখানে ফেরিঘাট টাট সব ওই দেখিয়েছিল, এখানে এম বাজার বলো সব কিছুতে ওই ঢুকিয়েছিল, অনেক ঘুরেছিলাম। এখানে অনেক মাছের যে আড়তটা, এটা বিশাল বড় আড়ত আছে, সব কিছুও দেখিয়েছিল। তো ওদের সাথে তোমাদেরকে একদিন দেখা করিয়েই দেবো আমি। এই যে একদম চলে এসেছি ফেরিঘাটে, এখান থেকেই আসবে বন্ধু, যাই হোক আসুক, তারপর আমরা দেখা করছি। দেখো জায়গাটা দেখেছো, দেখেছো জায়গাটা, ভিউটা দেখো, জাস্ট বিকেল টাইমে এখানে আড্ডা মারার মজাটাই দেখো, লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। দেখেছো জায়গাটা দেখো, সুন্দর না? আমি যখন এসেছিলাম অনেক দিন আগে, তো এগুলো সব ভেঙে ধসে পড়ে গিয়েছিলো, এখন সব ঠিক করে দিয়েছে। দেখো জেটি ঘাট, ঠিক আছে। তো এখানে দাঁড়াই আর দেখি ও কোথায় আছে। ওই যে ওখানে কৌশিক দাঁড়িয়ে আছে, ওর কাছেই যাই। ব্যাকে এলাম, আমাদের এই রাস্তা দিয়েই যেতে হবে, আপাতত এখানে দাঁড়াই। ভাই চলে এসছে, আর এখানে আমাদের ডেয়ারি মিল্ক একটা করে দিল, দেখেছো কত ভালোবাসা। আর এটা কি ফ্রেন্ডশিপ ডের জন্য ছিল? তার জন্য কি ছিল এটা? চলো বন্ধু, একদম সুন্দর ভিউ, আর তার সাইডে এই রাস্তা দেখো, রাস্তার পাশে নদী, আর নদীর সাইডে আমরা রাইড করছি। সত্যি অসাম লাগছে। দেখো দুপুর বেলা, এখন কটা বাজে, 12টা বাজে, প্রায় 12টা বেজে গেছে, প্রায় কি বেজে গেছে। তো ভিউটা দেখো জাস্ট দারুণ না? তো এরকমই সুন্দর সুন্দর ভিউ আরও দেখতে পাবে, আর আরও সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো। এই দেখো, দেখেছো কত সুন্দর পুরোটাই হয়ে গেছে। তো চলো এগাতে থাকি, আর ডায়মন্ড হারবারকে টাটা করে দিয়ে সামনে আমরা এগোতে থাকবো। চলো বাই বাই ডায়মন্ড হারবার। জাস্ট আমি ক্যামেরাটা কেন অন করেছি জানো? তোমাদের জন্য। তুমি ভিউটা দেখো, জাস্ট একদম গোল, পুরো ছাতা, দুই সাইড থেকে ছাতা হয়ে গেছে। তুমি জাস্ট লিটারেলি কি লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, পুরো ছাতার মতো হয়ে আছে। দেখো এটাকে ছাতা বলবো না আমাদের স্বাগতম জানাচ্ছে সেটা বলবো, আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি মনে হচ্ছে দেখো স্বাগতম জানাচ্ছে, একটা গেট, পুরো গেট হয়ে আছে, আমাদের বলছে স্বাগত জানাচ্ছে, এসো তোমরা। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম সাইনবোর্ডটা দেখি, দেখো বকখালি 43 কিলোমিটার, গঙ্গাসাগর 36 কিলোমিটার। তো আমাদের সোজা যেতে হবে, আরও 43 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা পৌঁছে যাব। তো আর 1 ঘন্টা। তো বন্ধুর বাড়িতে যাব, এই যে বন্ধুর সামনে আছে, তার জন্য মিষ্টিটা কিনে নিচ্ছি আমরা। মধু, মালঞ্চ অ্যান্ড সন। যারা ট্রিপ করছে এখানে এসে মিষ্টি খেতে পারো, অনেক রকমের, নানা রকমের মিষ্টি আছে। আচ্ছা, কাকুর মেয়ের জন্মদিন বলে এই যে একটা ফ্রির প্যাকেট দিয়েছে, বেশ ভালো। তো শুভ জন্মদিন ওনার মেয়েকে। আমরা তো বলতে পারলাম না, আমি তো দেরি করে জানলাম। তো চলো এখন রাইডে দেখা হচ্ছে। তো স্কুলে মনে হয় ছুটি দিয়েছে এখানে। এটা কোট, হ্যাঁ ভিডিও আছে ইউটিউবে, ওখানে তুমি রাইড অ্যান্ড মোর সার্চ করলে পেয়ে যাবে, আছে ইউটিউব চ্যানেল রাইড অ্যান্ড মোর। হ্যাঁ ঠিক আছে, আসি, বকখালি যাচ্ছি, ঠিক আছে, টাটা। বকখালি কোন দিকে? এটা দিয়ে? আচ্ছা, এটা দিয়ে বললো বকখালির রাস্তা, তো এটা দিয়েই চলে যাব এখন।
ওয়েদারটাও হালকা কুলকুল হয়ে গেছে, হালকা মেঘলা মেঘলা হয়ে গেল, মানে সবাই সাথ দিচ্ছে, ওয়েদারও সাথ দিচ্ছে। দেখো কত সুন্দর ওরা এলো, এসে কথা বললো, এটাও একটা মানে সত্যি খুব ভালো লাগে এগুলো। তার জন্য এখান থেকেই তো জোশ পাই। তোমরাও আমাকে এইভাবেই সাবস্ক্রাইব করতে থাকো, তাহলে তো আরও নতুন নতুন ভিডিও আরও ভালো করে তোমাদের রাইডের ভিডিও দিতে পারবো, যাতে তোমরা আরও এনজয় করতে পারো। তো সবাই আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর টানা চলে যাব, অনেকক্ষণ অনেক টাইম ওয়েস্ট হয়েছে, এই ওই করতে করতে অনেক দেরি হয়েছে, ওখানে সবাই ওয়েট করছে। চলো একদম দেখা হচ্ছে একটু পরেই। দেখো বকখালি আর 26 কিলোমিটার বাকি, পুরো দারুণ লাগছে না? ওয়েদারটা জাস্ট দেখছো তো, সামনে পুরো একদম নীল, নীলের পর হালকা হালকা কালো কালো মেঘ, দারুণ লাগছে। তারপর ব্রিজ, সত্যি যা লাগছে মানে তুমি ভাবতে পারবে না, তুমি ভিডিও দেখে কী বুঝতে পারবে আমি বলতে পারছি না, কিন্তু এত সুন্দর লাগছে। সামনে দেখো কত সুন্দর গেট, মেঘটা দেখো সাদা সাদা মেঘ, কালো কালো মেঘ, তারপর নীল আকাশ, নদী, নিচে নদী, নদীর উপরে এত সুন্দর ভিউ, সত্যি তুমি মানে কল্পনা করতে পারবে না। মানে কি বলবো, আমি এখন মানে স্পিচলেস হয়ে যাচ্ছি। কি বলতো, এটা একদম ছোট গাছ, দেখো এইটুকু গাছে কতগুলো হয়েছে, দেখো এইটুকু গাছটা, এতে কতগুলো হয়েছে দেখো। এগুলো কি জানো? বেদানা, এতগুলো বেদানা হয়েছে এইটুকু গাছে। তো চারিদিকটা দেখতে পাচ্ছ, বলবে এই তো সি বিচে আসার কথা ছিল, এখানে কেন এসছে? অ্যাকচুয়ালি আমি অনুপমের বাড়িতে এসেছি, ও লাঞ্চের জন্য ইনভাইট করেছে, তো তার জন্য এসেছি। ও কৌশিকের বন্ধু অনুপম, তো ওর বাড়িতেই এখন আছি। এখানেই এখন লাঞ্চ করব, লাঞ্চ করে পুরো এখান থেকে বেরাবো একটু পরেই। তো ওখানে হোটেল বুক করব। তারপর আজ স্যাটারডে, তো আজ চা বাজে হোটেল পাওয়া, দেখা যাক, ও খুঁজে দেবে নিশ্চয়ই। এখানেই সামনাসামনি বাড়ি, তো সি বিচটা একটু দূরে, এখান থেকে জাস্ট একটু দূরেই সি বিচ। আর চারিদিকের ওয়েদারটা দেখো, দেখো চারিদিকটা দেখো। তো দেখো সামনে এখানে চাষও হচ্ছে। আচ্ছা, এই রাস্তার ভিডিওটা তোমাকে আমি দেখাইনি, একটা খুব সুন্দর জায়গা নিয়ে যাব। আর সবথেকে বড় কথা, এখানে ব্লগে আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাবো, ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো কোথাও অনেকগুলো জায়গা নিয়ে যাব যেখানে কেউ যায়নি, আর কোনো ব্লগার বা কোনো রাইডিংয়ে দেখাবে না। তোমরা যদি চাও এইসব জায়গা ভিজিট করতে পারো, খুব সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। আমার সাথে থাকো, আর চলো লাঞ্চটা করে নিই, অনেক দেরিও হয়ে গেছে, 3টে বাজে। এত দেরি করে লাঞ্চ করছি, কি করব বলো, কিছু করার নেই। তো দেরি হয়ে গেছে, লাঞ্চটা করেই আমরা এখান থেকে বেরোবো।